হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি আছি। তো আজকে আবারও অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এই কয়েকদিন আমি ঠিকঠাকভাবে কোনো ভিডিও বানাতে পারিনি, আর কেন বানাতে পারিনি সেটাও হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠে হচ্ছে সমস্ত বাসি কাজকর্ম করা শুরু করে দিয়েছি। তো সবার প্রথমে হচ্ছে নিচের ঘরের বাসি কাজকর্মগুলো দিয়ে শুরু করলাম। ওদিকে বর বেরিয়ে গেল কাজে, আর মেয়ে বাড়িতে নেই, মেয়ে গেছে হচ্ছে একটু মামার বাড়িতে। তো তার জন্য হচ্ছে কোনো তাড়াহুড়ো নেই, চাপ নেই। তো ধীরে সুস্থেই হচ্ছে আমি সকালের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করছি। তো সবার প্রথমে হচ্ছে আমি আমার শোবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, আর এখন হচ্ছে রান্নাঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর নিচের ঘরের বারান্দাটা হচ্ছে শাশুড়ি মুছে দিয়েছে, মানে ওনার ঘর, আর বারান্দাটা হচ্ছে মুছে দিয়েছে। আর এখন আমি রান্নাঘরের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করছি। তো সবার আগে তো দেখলেই তোমরা, ঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর এদিকে গতকালকে আমি যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো সমস্ত জল ঝরে গেছে, সেগুলো হচ্ছে আমি নিচেটায় রেখে দিলাম। আর এই জায়গায় যে জলটা জমেছিল সেটা হাতে করে ফেলে দিয়ে এখন হচ্ছে বাসনগুলো একে একে সব মেজে নিচ্ছি। আর কালকে রাত্রিবেলা হচ্ছে বাসনগুলো মেজে রাখিনি, যার জন্য হচ্ছে একদম পুরো বেসিনটা ভর্তি হয়ে রয়েছে বাসনে। তো এদিকে হচ্ছে এখন এক এক করে আমি বাসনগুলো ধুয়ে এখানে উপর দিয়ে নিচ্ছি, আর এখনও গ্যাসটাও মুছা হয়নি। তো আগে হচ্ছে আমি বাসনগুলো ধোয়া কমপ্লিট করব, তারপরে একটু ভালো করে গ্যাসটাও মুছে নেবো। আর সবার শেষে হচ্ছে আমি এই বেসিনটা একটু সার্ফ দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নেবো। তো এইদিকে হচ্ছে এখন আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। তো গতকালকে আমি সবার আগে তরকারিটা বানিয়েছিলাম, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে তরকারি হয়েছিল, তো তার জন্য আগে আমি বানিয়ে তারপরে ভালো করে গ্যাসটা আর এই সাইডগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে রুটি করেছিলাম, আর রুটি করার পরে হচ্ছে অনেক আটার গুঁড়ো পড়ে থাকে, তো তার জন্য হচ্ছে ভালো করে আমি গ্যাস ওভেনটা মুছে নিলাম। আর এদিকে দেখো বেসিনটা এখন আমি ভালো করে একটু সার্ফ দিয়ে মেজে ধুয়ে নিচ্ছি। আর আজকে এখনও পর্যন্ত ওপরের কোনো বাসি কাজকর্ম হয়নি, মানে ঝাঁট দেওয়া, মোছা এইসব কিছু এখনও হয়নি। তো ভাবছি আগে নিচের ঘরে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে একবারে যাব হচ্ছে ওপরের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করতে। তো আমার হচ্ছে নিচের বাসি কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এই বাসি বিছানাটা তোলা বাকি রয়েছে। তো এখন হচ্ছে আমি ভালো করে এই বাসি বিছানাটা দেখো তুলে নিচ্ছি, আর বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এখন যেহেতু মাম্মাম নেই, তো তার জন্য হচ্ছে খুব একটা ভালো বিছানাটা নোংরা টোংরা কিছুই হয় না, তো গোছানোই থাকে সব সময়। আর মাম্মাম থাকলে যেহেতু সবসময় বিছানার মধ্যে বসে বসে খেলা করে, তার জন্য হচ্ছে বিছানাটা একটু বেশি নোংরা হয়ে যায়, যার জন্য হচ্ছে আমাকে বারবার করে বিছানাটা গুছিয়ে রাখতে হয়। তো এইদিকে দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে আসলাম উপরের ঘরে। তো আমি হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি আগে, তারপরে এখন দেখো মুছে নিচ্ছি। আর যেই লাঠিটায় করে আমি মুছতাম সেই লাঠিটা হচ্ছে ভেঙে গেছে, যার জন্য হচ্ছে একটা মানে ছোট্ট কাপড় ছেঁড়াই করে এখন ভালো করে মেঝেটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই শোবার ঘরটা, মানে ওপরের এই শোবার ঘরটা আর কি, ওটা তো আমি প্রথমেই মুছে নিয়েছি। মুছে নিয়ে হচ্ছে আমি গেটটা বন্ধ করে রেখেছি। আর এখন হচ্ছে দেখো আমি ভালো করে সিঁড়িটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ভাবছি একেবারে সকালবেলা স্নানটাও সেরে নেবো। তো তার জন্য হচ্ছে আমি এখনও পর্যন্ত বাসি জামা কাপড়টা ছাড়িনি। তো এদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে আসলাম কাকিমাদের ছাদে। তার কারণ কাকিমাদের ছাদে দুটো ফুল গাছ লাগানো রয়েছে, তো এখানে হচ্ছে অনেক কটাই ফুল মানে ফুটেছিল আর কি। তো কাকিমা কয়েকটা তুলেছে, আর বাদবাকি ফুলগুলো হচ্ছে আমি এখন তুলে নিচ্ছি। আর তুলসী পাতাও শেষ হয়ে গেছে, মানে সব দিন তো তুলসী পাতা তুলতে থাকে না। তো তার জন্য হচ্ছে আমি বেশি করে তুলে একটা কৌটোর মধ্যে রেখে দিই, তো যখন ফুরিয়ে যায় তখন হচ্ছে আবারও আমি তুলসী পাতা তুলে নিয়ে গিয়ে রাখি। তো এদিকে হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে অনেক দিন পর আমি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিলাম, তার কারণ এখন যেহেতু বর্ষাকাল, আর যেখান থেকে আমি ফুল আনতে যেতাম আর কি, আমাদের মন্দিরের ওখান থেকে, ওখানে হচ্ছে এত পরিমাণে জগ হয়েছে যে তার ভয় হচ্ছে যেতে পারি না ফুল তুলতে। তো তার জন্য হচ্ছে আর যাই না। আর কাকিমাদের গাছে যখন ফুল ফোটে একটা দুটো করে, তখন হচ্ছে নিয়ে এসে এইভাবে ঠাকুরকে পুজো দিয়ে দিই। তো ওইদিকে ঠাকুরকে পুজো দিয়ে এখন চলে আসলাম ছাদে। ছাদে হচ্ছে জামা কাপড়গুলো এখন মেলতে আসলাম। আর এই যে দেখো এদিকে হচ্ছে খুব সুন্দর রোদ উঠে গেছে। তো এই কয়েকদিন হচ্ছে খুব একটা ভালো রোদ উঠছিল না, আর আজকে হচ্ছে খুব সুন্দর রোদ উঠে গেছে। তো প্রথমে ভেবেছিলাম ছাদের মেঝের মধ্যে হচ্ছে মিলে দেবো, কিন্তু যেহেতু ভিজে রয়েছে তার জন্য হচ্ছে ভাড়ার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। আর জামা কাপড়গুলো একটু নিচটায় মেলে দিলে না খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর এই যে দেখো আকাশটা এখন মোটামুটি পরিষ্কার আছে, আর খুব সুন্দর রোদ উঠে গেছে, এই যে দেখো। আর আমাদের দোতলায় উঠলে হচ্ছে চারিদিকটাই এরকম সবুজ লাগে, মানে যেদিকটাই তাকাবো আর কি সেদিকটাই হচ্ছে এরকম সবুজ লাগে।
তো খুব সুন্দর লাগে দেখতে। আর আমাদের ছাদে উঠলে হচ্ছে খুব সুন্দর হাওয়া দেয়। তো মাম্মাম যখন বাড়িতে থাকে না তখন হচ্ছে মাঝে মধ্যে বসি, আর মাম্মাম থাকলে আমি খুব একটা ওকে নিয়ে ছাদে উঠি না। তো এইদিকে হচ্ছে আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো 1 গ্লাস চা করে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে একখানা বাসনা নিয়েছি। আর এখানে হচ্ছে বেকারির যে বিস্কিটগুলো হয় তো সেরকম দুখানা বিস্কিট নিয়েছি। আর এই বিস্কিটগুলো হচ্ছে মিষ্টি নয়, তো এগুলো হচ্ছে চা দিয়ে খেতে খুব ভাল লাগে। তো তার জন্য এরকম দুটো বিস্কিট নিয়েছি, একটা বাসনা নিয়েছি, আর এই যে দেখো চা নিয়েছি। আর আমরা বেশিরভাগ হচ্ছে এরকম গ্লাসে করেই চা খাই, তার কারণ হচ্ছে গ্লাসে করেই চা খেতে আমাদের ভালো লাগে। তো তার জন্য হচ্ছে এই যে দেখো গ্লাস ভর্তি করে একদম চা বানিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, এখন চলে এসেছি রান্না বান্না করার জন্য রান্নাঘরেতে। তো রান্নাঘরে এসে সবার প্রথমে এই যে দেখো এদিকে হচ্ছে এই ছোট্ট হাঁড়িটার মধ্যে করে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু একা খাবো। আর এখন আমি যেহেতু একবারই ভাত খাই তার জন্য হচ্ছে ছোটো হাঁড়িটায় করে বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে মেয়ের দুধ গরমের হাঁড়ি, যেহেতু মেয়ে এখন বাড়িতে নেই, মামা বাড়ি গেছে, তার জন্য হচ্ছে আমি ছোট্ট হাঁড়িটার মধ্যে করে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এইদিকে হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি। তো কচু পুঁই শাক আর তারপরে হচ্ছে নোনা মাছ নিয়েছিলাম, নোনা মাছ দিয়ে হচ্ছে একটা তরকারি বানাচ্ছি। আর এবেলা হচ্ছে এক তরকারি ভাত করছি, তার কারণ আজকে হচ্ছে বর রাত্রিবেলা ভাত খাবে, তো আমাকে হচ্ছে রাত্রিবেলা আবার রান্না করতে হবে। তো রাত্রিবেলা হচ্ছে ওল আছে, ওল ভাতে দেবো আর ডাল বানাবো, আর এই তরকারিটা দিয়েই হচ্ছে আমাদের রাত্রিবেলাকার খাওয়া দাওয়া হয়ে যাবে। তো তাই জন্যই হচ্ছে এবেলা শুধুমাত্রই একটাই তরকারি করছি, এটা দিয়ে হচ্ছে আমার খাওয়া হয়ে যাবে। আর রাত্রিবেলা হচ্ছে বাদ বাকিগুলো করবো, মানে ডাল করব, ওল ভাতে দেবো আর গরম ভাত বানাবো, এটাই করব। আর এদিকে হচ্ছে বেসিনের মধ্যে কয়েকটা বাসন জমা হয়েছে, একটা চুবড়ি আছে, এটাই হচ্ছে মাছ ধুয়েছিলাম, একটা দুধের টিফিন আছে, আর এখানে হচ্ছে কয়েকটা কৌটো আছে। তো এগুলো হচ্ছে এখন ধুয়ে টুয়ে সব উপর দিয়ে দেবো এই জায়গায়। আর এগুলো হচ্ছে সকালবেলা ধুয়েছিলাম, তো এগুলো সব জল ঝরে গেছে, এগুলো নিয়ে এখন এই জায়গাটায় করে রাখবো। বিকেলবেলা হচ্ছে তুলে নিয়ে গিয়ে সব ঘরের মধ্যে রেখে দেবো। তো এখন টাইম হচ্ছে দুপুর 2:30, আর আমার হচ্ছে ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাত খেয়ে হচ্ছে কাকিমাদের গাছ থেকে এই যে দেখো 3খানা পেয়ারা পারলাম। তো এই পেয়ারাগুলো নিয়ে হচ্ছে আসলাম এখন ঘরে। তো পেয়ারাগুলো পেরেছি হচ্ছে অনেকক্ষণ, এতক্ষণ হচ্ছে ঠাকুমার সঙ্গে গল্প করছিলাম একটু, মানে আমাদের বাড়ির বাইরে যে মাচাটা রয়েছে আর কি, তো সেখানে ঠাকুমা বসেছিল, ঠাকুমার সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলাম। তো এখন আসলাম হচ্ছে ঘরে। তো এখান থেকে হচ্ছে একখানা পেয়ারা খাবো, খেয়ে হচ্ছে বরকে ফোন করব, বর বলেছে ফোন করতে, তার কারণ হচ্ছে বরের ফোনে ব্যালেন্স নেই। তো এখন হচ্ছে পেয়ারাটা খাবো, খেয়ে হচ্ছে বরকে ফোন করব, তারপরে হচ্ছে কিছুক্ষণ শুয়ে শুয়ে রেস্ট করব, তারপরে উঠে মানে বিকেল থেকে রাত পর্যন্ত যেসব কাজকর্ম থাকে রান্না বান্না সেই সবগুলো করবো আর কি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি ঘর দুয়ার তারপরে আমাদের ছোট্ট উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এখন আমি গরম জল করে নিচ্ছি একটু, তার কারণ আমার হচ্ছে আক্কেল দাঁত বেরোচ্ছে, তো যার জন্য হচ্ছে প্রচণ্ড পরিমাণে দাঁতের গোড়ায় ব্যথা হচ্ছে। তো বর বললো একটু গরম জল করে ওই জায়গাটায় হচ্ছে সেঁক দাও, তাহলে হচ্ছে অনেকটাই ভালো লাগবে। তো তার জন্য হচ্ছে একটু নুন জল করে নিয়েছি। আর এইভাবে হচ্ছে গরম জলটা যেখানটা দাঁতটা বেরোচ্ছে সেখানটা হচ্ছে কিছুক্ষণ করে রেখে তারপরে হচ্ছে জলটা ফেলে দিচ্ছি। তো এতক্ষণ হচ্ছে সেঁক দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, কেননা দাঁতের গোড়াটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো। আর একটা ওষুধ খেলাম, ওষুধ খেয়ে এখন বিকেলবেলা যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম ছাদ থেকে সেগুলো হচ্ছে এক এক করে বসে বসে এখন ভাঁজ করে নিচ্ছি। আর কালকেরও কিছু জামা কাপড় ছিল, তো সেই সব জামা কাপড়গুলো হচ্ছে এক জায়গায় জড়ো করা ছিল, তো সমস্ত জামা কাপড়গুলোই এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে ভালো করে আলনার মধ্যে রেখে দেবো। আর এর মধ্যে একদিন আমি গিয়েছিলাম বাপের বাড়ি, তো তার জন্য শাড়ি বের করেছিলাম। আর খুব একটা শাড়ি পরে আমি বাপের বাড়ি যাই না, সবসময় চুড়িদার বা কুর্তি এইসব পরেই যাই। তো ইচ্ছে করছিল শাড়ি পরে যাওয়ার জন্য, তো শাড়িটা বার করে পরে গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে এসে আর আলমারিতে ঢোকানো হয়নি। তো আজকে হচ্ছে আলমারির মধ্যে শাড়িগুলো আমি রেখে দিলাম। আর এখন চলে আসলাম আমি দোতলার ঘরে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এই কয়েকদিন ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি, প্রায় 15-20 দিন মতো হয়ে গেল। তো তার কারণ হচ্ছে এটাই। তো আমি নতুন করে হচ্ছে এই কাজটা শুরু করেছি, মানে ঘরের মধ্যেই জামা কাপড় এনে হচ্ছে বিক্রি করছি।
তো এটা বেশি দিন করছি না, মাসখানেক হচ্ছে এই কাজটা হচ্ছে করছি। আর টুকটাকভাবে মোটামুটি বিক্রি হয়। আর এখন হচ্ছে মানে আমাদের পাড়ারই বেশিরভাগ মেয়ে বউরা এসে জিনিসপত্র নিয়ে যায়, আর আমি শুধুমাত্র মেয়েদের জিনিসপত্রই রাখি। মানে শাড়ি, তারপরে নাইটি, কুর্তি, চুড়িদার, মেয়েদের মানে যা যা আছে আর কি, ব্লাউজ টাউজ সব কিছুই রাখি। তো সেগুলোই হচ্ছে টুকটাকভাবে ভালোই বিক্রি হয়। তো সবথেকে বেশি বিক্রি হয় যেটা, সেটা হচ্ছে নাইটি। তো নাইটিও অনেক নিয়ে এসেছি। আর শাড়ি বলতে তাঁতের শাড়ি, সিল্কের শাড়ি, তারপরে হচ্ছে সুতির, মানে বিভিন্ন ধরনের শাড়ি আছে আর কি। আর এরপরে হচ্ছে আরও কিছু শাড়ি আনবো। তো সব কটা মাল হচ্ছে একসঙ্গে আমি নিয়ে আসিনি, টুকটাকভাবে মানে অল্প অল্প করে মাল তুলছি আর কি। তো এখানে ব্যাগের মধ্যে রয়েছে কুর্তি, লেগিংস, তারপরে ওড়না, এগুলো রয়েছে। তো এগুলো হচ্ছে এখন আমি রাখবো। আর এখানটা হচ্ছে একদম এলোমেলো হয়েছিল, যেহেতু সবাই আসে একটা দুটো করে জিনিস নেয়, তারপরে সব কিছু হচ্ছে দেখে। তো দেখাতে দেখাতে হচ্ছে জিনিসগুলো না এলোমেলো হয়ে যায়। তো তার জন্য হচ্ছে আমি ভালো করে এই জিনিসপত্রগুলো আগে গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এখানে হচ্ছে ব্যাগ থেকে বার করে এক এক করে সমস্ত জিনিসপত্রগুলো রাখছি। আর এই জিনিসপত্রগুলো যখন আনতে যাই তখন হচ্ছে বড় আমার সঙ্গে যায়, মানে আমি তো খুব একটা ভালো জানি না যে কোথায় কি পাওয়া যায় না যায়। তো তার জন্য হচ্ছে বরের সাথেই যাই। তো দুজন মিলেই হচ্ছে কেনাকাটা করে নিয়ে আসি। আর এটা হচ্ছে সম্পূর্ণভাবেই আমার বরের আইডিয়া। তো আমার বর হচ্ছে আমাকে অনেক দিন থেকেই বলছিল, প্রায় 6 মাস 7 মাস আগে থেকেই বলছিল যে কিছু একটা করার জন্য। মানে বাড়িতে বেকার বসে না থেকে ঘরের মধ্যে থেকেই যদি আমি ঘরে বসেই কিছু কাজকর্ম করতে পারি। তো আমাকে হচ্ছে অনেক দিন থেকেই বলছিল যে জামা কাপড় তুলে দেবো, সেগুলো হচ্ছে তুমি ঘর থেকে টুকটাক করে বিক্রি করবে। তাহলে হচ্ছে মেয়েকেও দেখতে পারবে, সংসারে কাজ বাজ সব কিছু করতে পারবে, প্লাস এটাও করতে পারবে। তো আমার প্রথমের দিকে একদমই ইচ্ছে ছিল না বাড়ির মধ্যে এটা করার। কিন্তু তারপরে বর বলছিল বারবার করে, আর আমার মাও বলছিল যে বাড়িতে শুধু শুধু বসে না থেকে বাড়িতে বসেই যদি কিছু একটা করা যায়, তো তার জন্যই হচ্ছে এটা করা। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে হচ্ছে দেখো জামা কাপড়গুলো আমি ঠিকঠাকভাবে জায়গা মতো গুছিয়ে গুছিয়ে সব রেখে দিয়েছি। আর এখন যাব হচ্ছে নিচের ঘরে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7:30। তো এইদিকে হচ্ছে দেখো একদিকের ওভেনে আমি বসিয়ে দিচ্ছি এখন ভাত। তো সবার প্রথমে আমি হাঁড়ির মধ্যে জলটা দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না আমি করে নিচ্ছি, তার কারণ প্রত্যেক দিন সন্ধ্যাবেলার পর থেকে কারেন্টটা এত পরিমাণে ডিস্টার্ব করে। তো তার জন্য ভাবলাম যে কারেন্ট যেহেতু রয়েছে এখনই আমি কাজকর্মগুলো মানে রান্নাবান্নাটা সেরে নিই আর কি। আর এই যে দেখো এদিকে হচ্ছে ডালের কৌটোয় করে আমি ডালটা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন হচ্ছে বাজে রাত্রি 8টা। তো এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, তার কারণ হচ্ছে রাত্রিবেলাকার জন্য রান্না বান্না করছি এখন। তো এই কয়েকদিন ধরে হচ্ছে বর মানে রুটি খেতে চাইছে না একদমই। তো তার জন্য হচ্ছে আজকে আমি ভাত বানাচ্ছি রাত্রিবেলাকার জন্য। তোমাদেরকে তো বলেছিলাম সকালে যে রাত্রিবেলা আমি ভাত বানাবো। তো এখানে হচ্ছে ছোট ওভেনটায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে হচ্ছে ডালের কৌটো করে মুসুরি ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে হচ্ছে আলু ভাজা। আর এই যে দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে দেখো তরকারিটা আছে, যেটা আমি ওবেলা বানিয়েছিলাম, সকালে যেটা বানিয়েছিলাম আর কি। তো সেটা হচ্ছে একটু গরম করে নিলাম, কেননা রাত্রিবেলা 11টা 11:30 বেজে যাবে আমাদের খেতে। তো যদি নষ্ট হয়ে যায় তার জন্যই হচ্ছে একটু গরম করে রেখে দিয়েছি। তো চলো এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। তো ওদিকে আলু ভাজা করা কমপ্লিট হয়ে গেছে, তরকারিটাও গরম করে নিয়েছি। আর ভাতটা এখনও হচ্ছে, আর ডালটা যেহেতু এখনও সেদ্ধ হয়নি ভাতের মধ্যে দিয়েছি। তো ভাতটা নামিয়ে রেখে তারপরে হচ্ছে ডালটা আমি সম্বার দেবো। আর এদিকে সমস্ত বাসন কোসন নিয়ে এসে এখন ভালো করে এই বাসন রাখার জায়গায় আমি এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি।
বাজে রাত্রির 11টা। তো আমি রান্না বান্না করে শুয়ে পড়েছিলাম, তো বর বাড়ি চলে এসছে আর এখন আমরা খাওয়া দাওয়া করব। তার জন্য এখানে দেখো ভাত বাড়তে বসে গেছি। তো বর গেল হচ্ছে একটু হাত মুখটা ধুয়ে নিতে, আর এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি। তো এদিকে ডাল আছে, আলু ভাজা রয়েছে, আর ওবেলার যে তরকারিটা ছিল সেটা আছে, মানে নোনা ইলিশ দিয়ে কচু পুঁই শাকের তরকারিটা রয়েছে। তো চলো এদিকে এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। রাত্রিবেলাকার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাত টাত খেয়ে সমস্ত বাসনগুলো বেসিনের মধ্যে রেখে দিয়েছি, এঁঠো জায়গাটাও ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে বর এনেছে ব্যাগ, তো সেটাই হচ্ছে দেখছি। তো এর আগের দিনকে পেপার এনেছিল কিন্তু ব্যাগ আনেনি। আর এখন হচ্ছে মানে 1000 টাকার বা ওপরেই মানে কেনাকাটা করলে আর কি সবাইকে ব্যাগ দিতে হচ্ছে। তো তার জন্যই হচ্ছে ব্যাগটা আনতে বলেছিলাম, মানে পেপারে করে দিচ্ছিলাম, কিন্তু সব জায়গায় মানে যারা বাড়িতে করছে তারাও যেহেতু ব্যাগ দিচ্ছে আর দোকানেও দিচ্ছে, তো তার জন্যই আর কি বরকে বললাম যে ব্যাগ আনতে। তো এখানে হচ্ছে দুটো সাইজের ব্যাগ এনেছে, একটা মানে মিডিয়াম সাইজের আর একটা হচ্ছে বড় সাইজের। তো সেগুলি এখন খুলে দেখতে বসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা বেশি বড় করছি না। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ গুড নাইট।